মাত্র ৫ কার্যদিবসে শেষ হলো শিশুর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার। আজ ২ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তারা হলেন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। একই সঙ্গে সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন এই রায় দিয়েছেন। ১৯ দিন আগে রাজধানীতে শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ১৯ মে রাজধানীর পল্লবীতে এক নির্মম হিংস্রতা কেড়ে নেয় ৮ বছরের রামিসা আক্তারের প্রাণ। দেশজুড়ে সৃষ্টি হয় ক্ষোভ আর ধিক্কার। মামলার ২ আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। রবিবার সকালে তাদেরকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা ১১টার পরপরই বিচারক মাসরুর সালেকিন রায় পড়া শুরু করেন। রায় শুনতে ট্রাইব্যুনালে হাজির হন রামিসার বাবাসহ বাদী ও বিবাদী পক্ষের লোকজন। বিচারক মামলার রায় পড়েন ৩৫ মিনিট। এ সময় তিনি বলেন, সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার অপরাধ প্রমাণিত হয়েছে। এই অপরাধ সংশোধনের অযোগ্য। রায়ের পর্যবেক্ষণে বিচারক আরও বলেন, রামিসা ধর্ষণ ও হত্যা একটি ভয়ঙ্কর অপরাধ। এর উপযুক্ত শাস্তি না হলে আদালত ব্যর্থ হবে। ধর্ষণ পুরো সমাজকে ব্যথিত করে। সকল জনগণের প্রতি, দেশবাসীর প্রতি এবং আইনাঙ্গনের প্রতি এবং যারা এই অপরাধের জন্য তারা অপরাধ করতে চায় বা করার মতো মানসিকতা আছে তাদের জন্য এটা একটি দৃষ্টান্তমূলক এবং এটা একটা উদাহরণ হিসাবে থাকবে। এই ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে আমাদের যে দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছি এবং সেই দায়িত্ব পালন করার মধ্য দিয়ে আমরা যখন আজকে রায়টি পেলাম যে সর্বোচ্চ শাস্তির রায়, তখন ডেফিনেটলি আমরা সন্তুষ্ট। বিচারক মাসরুর সালেকিন আরও বলেন, আসামি সোহেল রানা নিজে দোষ স্বীকার করেছেন, তার স্ত্রীও অপরাধী। এই রায়ে ধর্ষণ করে হত্যাকারী যে সোহেল রানা তাকে মৃত্যুদণ্ড আদেশ প্রদান করেন এবং ৫ লক্ষ টাকা অর্থদণ্ড করেন। আর তার স্ত্রী স্বপ্না খাতুন তাকে তার এই ধর্ষণ এবং হত্যায় সহযোগিতা করার কারণে তাকেও মৃত্যুদণ্ড আদেশ প্রদান করেন এবং তাকে ২ লক্ষ টাকার অর্থদণ্ড প্রদান করেন। আদালত তো ডেফিনেটলি তার সাক্ষ্য প্রমাণ পেয়েছে যে এটা নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে এবং এই রাষ্ট্রের প্রয়োজনে এবং এই ধরনের অপরাধ দমনের ক্ষেত্রে এই রায় দেয়া প্রয়োজন, তাই তাদের সিভিয়ার পানিশমেন্ট দিয়েছেন। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী বলেন, ন্যায় বিচারের মাধ্যমে আদালত দৃষ্টান্ত স্থাপন করেছে। নিজেই স্বীকার করেছে এবং সে ছাপা সাক্ষী দেয়নি। আমি যেহেতু সে ছাপা সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী। যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা। দ্রুত তা কার্যকর দেখতে চান তিনি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রহমত এবং মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার সময়, সেই সময়ের ভিতরেই আমরা আমাদের রায়, কাঙ্ক্ষিত রায় পেয়েছি এবং এই রায় বাস্তবায়ন হলে মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা সেটা মিটবে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ 1 সপ্তাহের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবেন বলে জানিয়েছে ট্রাইব্যুনাল। একটি নৃশংস হত্যাকাণ্ডের পর যেখানে বছরের পর বছর মামলার রায় ঝুলে থাকার নজির রয়েছে, সেখানে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের এই নজিরবিহীন গতি ও দৃষ্টান্তমূলক রায় বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা যেমন বহুগুণ বাড়িয়ে দিল, তেমনি অপরাধীদের জন্য একটি কঠোর বার্তা হিসাবে কাজ করবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।